এবার যে খবর আপনাদেরকে দেব, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি অসুস্থ। সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এসএসকেএম থেকে কার্ডিওলজিস্টকে আনা হয়। তার হৃদযন্ত্রে 3টি ব্লকেজ ধরা পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে কেমন রয়েছেন, এখনো পর্যন্ত শেষ কি খবর পাওয়া যাচ্ছে জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, কি খবর পাচ্ছ, রাজ্যপাল কেমন রয়েছেন? দেখো, তোমাকে বলে রাখি যে সকাল 9:30 নাগাদ তিনি হৃদরোগে আক্রান্ত হন রাজভবনেই, এবং সেই সময় এসএসকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন বিশিষ্ট কার্ডিওলজিস্টকে ডেকে পাঠানো হয় এবং সেখানে গিয়ে তিনি তার শারীরিক অবস্থা খতিয়ে দেখেন এবং সেখানে রাজভবনের যারা আধিকারিকরা রয়েছেন, অফিসাররা রয়েছেন, তারা সিদ্ধান্ত নেন যে তাকে হাসপাতালে স্থানান্তর করতে হবে। সেই মতো ওই বিশিষ্ট কার্ডিওলজিস্ট যিনি চিকিৎসক, তার তত্ত্বাবধানে কমান্ড হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এবং সেখানে কমান্ড হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করে দেখা যায় যে তার হার্টে ব্লকেজ রয়েছে। 3টি ব্লকেজ ইতিমধ্যে পাওয়া গিয়েছে হাসপাতাল সূত্রে মারফত, যেমনটা খবর, যার ফলে চিকিৎসকরা যেমনটা সিদ্ধান্ত নিয়েছেন যে হয়তো স্টেন বসাতে হবে অথবা বাইপাস সার্জারি করতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সিদ্ধান্ত হয়েছিল যে বাইপাসের ধারে যে বেসরকারি হাসপাতাল, সেখানে নিয়ে গিয়ে তার চিকিৎসা হবে। সেই মতো একেবারে এই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয় রাজভবনের পক্ষ থেকে এবং সেখান থেকেও একজন বেসরকারি হাসপাতাল থেকে কার্ডিওলজিস্টকে নিয়ে এসে একটি বিশেষজ্ঞ টিম গঠন করে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবার শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শালবনিতে যাওয়ার আগে ঠিক কি বলেছেন। রাজ্যপালের শারীরিক অবস্থা নিয়ে তিনি খোঁজ খবর নিয়েছেন, দেখতেও যান, তিনি কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাবো তার বক্তব্য। আমি তো গভর্নর সাহেবকে দেখতে গেছিলাম, উনি হঠাৎ করে ভর্তি হয়েছেন, ওনার শরীরটা খারাপ। যাই হোক, আমি দেখে এলাম। এখন মির্জাপুরে যাচ্ছি, প্রোগ্রাম আছে আর কি, কালকে প্রোগ্রাম করে আবার ফিরে আসবো। রাজ্যপালের শারীরিক অবস্থা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য কি শোনাবো এবং সেই সঙ্গে কুণাল ঘোষ তার বক্তব্যই বাকি বললে তার বক্তব্য শোনাবো। রাজ্যপালের অফিসের সাথে কথা বললাম, তো আমি সেই অফিস থেকে তো পরিষ্কার বলা হলো এই যে মুর্শিদাবাদের এই যে দাঙ্গা, এই দৃশ্য দেখে যাওয়ার পর রাজ্যপাল ঘুমোতে পারেননি। রাজ্যপাল এই দৃশ্য দেখে উনি বলছেন আমাদের এই দেশে, স্বাধীন দেশে এরকম ঘটতে পারে, এটাতেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মহামহিম রাজ্যপাল এখান থেকে ঘুরে যাওয়ার পর। উনি কমান্ড হসপিটালে ভর্তি আছেন, আশা করি কালকে উনি ছাড়া পাবেন। যে সুকান্ত মজুমদারের কথাটা ধরতে হয় যে মুর্শিদাবাদের পরিস্থিতি খারাপ বলে এসে উনি অসুস্থ হয়েছেন, তাহলে তো পরের একটা অংশ ছিল যে জাতীয় মহিলা কমিশনের কয়েকজন মহিলা ওনার কাছে গেছিলেন, তাহলে তারপর অসুস্থ হলেন কেন? তাহলে সুকান্তবাবু সেটা খবর নিতেই যান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।